হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আজ মহররমের 10 তারিখ, আশুরা। ইসলামের ইতিহাসে এই দিনটি এক অশ্রুভেজা দিন, এক মহা আত্মত্যাগের স্মৃতি। এই দিনে কারবালার প্রান্তরে নেমে এসেছিল কালো ছায়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র। তিনি অন্যায়ের সঙ্গে আপোষ না করে দাঁড়িয়েছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে। জুলুমের বিরুদ্ধে তার এই দৃঢ়তা আমাদের শেখায়, অন্যায় প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন সাহস, ত্যাগ ও ধৈর্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন তিনি আসবে, তবুও তিনি মাথা নত করেননি, কারণ সত্যের জন্য লড়াই করা ছিল তার মিশন। তার সন্তান, পরিবার, সাথীরা সবাই শহীদ হয়েছিলেন, কিন্তু মাথা নত করেনি জালেম শাসকদের সামনে। আর এই দিন আমাদের শেখায় অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, ধৈর্যের সাথে অন্যায়ের পথে অটল থাকা এবং সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পিছপা না হওয়া। তো আশুরার এই দিনে আমাদের করণীয় হলো নিজেকে শুদ্ধ করা, গুনাহ থেকে তওবা করা, রোজা রাখা, দোয়া করা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শ চরিত্র গঠন করা। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে আজকে সবাই রোজা রেখেছে, তাই অনেক কিছু রান্না বান্না করা হচ্ছে। আর আগেরকার মানুষ সব নিয়মে মানতো, আর এখন কেন জানি সব নিয়মে পিছিয়ে যাচ্ছে। আজকের এই দিনটি শুধু শোক নয়, একটি শিক্ষা ও জাগরণের দিনে পরিণত করি। হে আল্লাহ, আমাদেরকে সত্য পথের অনুসারী করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস ও ঈমান দান করো। আমাদের ফ্রিজে কিছু কোরবানির মাংস ছিল, যেটাকে আজকে রান্না করার জন্য রেখেছিল আর কি। তো ওইগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে এখানে ভালো করে পরিষ্কার করে রান্না করতেছিলাম। তো আজকের মাংসটা আমি একদম ভুনা করব আর কি। আর আমাদের ঘরে যদি গরুর মাংস ভুনা হয় আর কিছুই লাগে না। তারপর আমি আরো অনেক কিছু আজকে রান্না করেছিলাম। আর আমি কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর বাবার বাড়িকে অনেক বেশি মিস করতেছিলাম। আর আব্বু এখনো পর্যন্ত সুস্থ হয় না ভালো মতন, জানি না শেষে কি হয়। আর আমার আব্বুর জন্য সবাই আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। সকালে আম্মু কল দিয়ে আমাকে বলতেছিলাম যে আব্বু সারা রাত ঘুমায় নাই, কাউকে ঘুমাতে দেয় নাই, সবাই কান্নাকাটি করতেছিল। তো এটা শুনে সকাল থেকে আমার অনেক বেশি মন খারাপ। তারপর এখানে রান্না বান্না করতেছিলাম। এই আশুরার দিনে আমাদের গ্রামের অঞ্চলে সবার ঘরে ঘরে কিন্তু এভাবে ভালো মন্দ রান্না করা হয়। কার কার এলাকায় এমন হয় অবশ্যই কমেন্টস করে বলবেন। এই তো আমি এখানে সব মশলাপাতি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকের মাংসটা আমি বেশি পানি দিব না, জাস্ট একটু করে পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব আর কি। আর এখানে আমি মাংসগুলো একটু বড় সাইজে কেটে নিয়েছি, যেহেতু ভুনা করবো, ভুনা করলে ছোট হয়ে যাবে আরো, এই জন্য আর কি। আর আগেরকার যুগে এই দিনে সবার ঘরে রান্না বান্না ভিন্ন ভিন্ন খাবার হয়, খিচুড়ি, হালুয়া, রুটি, পায়েস। কিন্তু এই রান্না শুধু খাওয়ার জন্য নয়, এটা এক দোয়ার নির্দেশন, এক শোকের অনুভব। আর এটা অনেকে মনে করেন খাবার রেঁধে বিতরণ করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই খাবার শুধু পেটের আহার নয়, এই এক ধরনের নেক আমল, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জনের চেষ্টা। আর ঘরে ঘরে গৃহিণীরা নিঃশব্দে রান্না করার মনটা কাঁদে কারবালার কথা মনে করে। এক একটা চাল, এক একটা মশলা যেন দোয়ার মতো নরম কোমল হয়ে যায়। এই রান্না শুধু নিজেদের জন্য না রেখে প্রতিবেশী, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করি, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন ত্যাগ, ভালোবাসা আর মানবতা। এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে মাংসগুলো আমি ভুনা করতেছি। আরও আমি মুরগি মাংস রান্না করব, তাই আমি মুরগি মাংসটা একটু আগে ভেজে নিচ্ছিলাম, তারপর দেন এটা কষায় রান্না করব পরে। আর আমি প্রতিদিন চেষ্টা করি একটু ভিন্ন স্টাইলে রান্না করার জন্য। তো এখানে আমি গরু মাংসের উপরে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়েছিলাম। আর আজকে আমি আরও অনেক কিছু রান্না বান্না করেছিলাম, আর যখন রান্না করতে আসি তখন আর ভিডিও নেওয়া হয় না। এই তো এখানে আমার মুরগি মাংসটা হয়ে গেছে, আর মুরগি মাংসের মধ্যে আমি আজকে আলুটা একটু ভেজে দিয়েছিলাম। এদিকে আমার ডিম বোনাটাও হয়ে গেছে। আজকে আমি ডিমটা একটু ঝোল ঝোল করে রান্না করেছি, এভাবে রান্না করলে ঘরের সবাই পছন্দ করে, তাই আর আমারও অনেক বেশি ভালো লাগে। আর আল্লাহ আমাদের এই আশুরা উপলক্ষে কবুল করুন, আমাদের ঘরে খাবারে বরকত দিন, আর আমাদের অন্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতন সত্যের দীপ্তি দান করুন। আমি আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি সবাই ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।